হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার জন্য এই মুহূর্তে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড টু লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। 3 of Pentacles, 10 of Swords, 8 of Wands, 2 of Wands, Page of Cups, বটমে রয়েছে Hanged Man। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার পার্সন কিন্তু স্টাক, ঠিক আছে? যে সিচুয়েশনই চলুক না কেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে তিনি পিছোতেও পারছেন না আর ভালোভাবে কিন্তু এগোতেও পারছেন না। থার্ড পার্টি তো রয়েছে দেখা যাচ্ছে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কারোর জন্য থার্ড পার্টি আপনার পার্সনের ফ্যামিলি। ওকে, তো ফ্যামিলির জন্য এত সমস্যা আপনাদের মধ্যে, এবং এখানে এরকম কেউ রয়েছে যে হচ্ছে স্বাভাবিকভাবেই তার ফ্যামিলিকেও ছাড়তে পারছে না, আপনাকেও ছাড়তে পারছে না, নিজে কিন্তু প্রচণ্ড ট্রাভেলের মধ্যে রয়েছে, ঠিক আছে? 10 অফ সোর্ডস, আর ফিল হচ্ছে এর থেকে তো ডেথও ভালো ছিল। 10 অফ সোর্ডস এটা কাইন্ড অফ ডেথের মতোই এনার্জি এটা, ঠিক আছে? বাট হ্যাঁ, বিষয়টা ডেথ নয়, বাট তার ফিল হচ্ছে এটা যে আপনি ভাবছেন যে আপনার পার্সন আপনাকে চিট করছে, বিট্রে করছে, ঠিক আছে? ভীষণ পেইনফুল একটা এন্ডিং এখানে হচ্ছে কানেকশনের ক্ষেত্রে, অ্যাটলিস্ট আপাতভাবে মনে তো হচ্ছে আপনার, এবং আপনার পার্সন জানেন যে এটা শুধুমাত্র তার জন্যই হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে সে তো এটা ইচ্ছা করে করছে না, ঠিক আছে? সে তো এটা যে খুব আর কি স্বেচ্ছায় করছে সেটা নয়, কিন্তু সে জানে আপনিও তাকে জাজ করছেন, তাকে সেই আর কি কাঠগড়াতেই দাঁড় করাচ্ছেন যে হ্যাঁ এখানে আপনার পার্সনেরই সব দোষ, সেই দোষী, সেই আপনার কাছে অপরাধী, এটা সে জানে, বুঝতে পারছে, কিন্তু এই পেনটাও তার জন্য মানে অসহ্য বা আনবিয়ারেবল। কারণ প্রথমেই বলেছি এখানে এরকম একটা স্টাক সিচুয়েশন দেখতে পাচ্ছি, কারণ যাদের ক্ষেত্রে মেনলি থার্ড পার্টি তার একদমই ফ্যামিলি, একদম নিজের কোর ফ্যামিলি, তো ফ্যামিলিকেও ছাড়তে পারছে না আর আপনার দিকেও কিন্তু সে এগোতে পারছে না, আপনার থেকে মুভ অন করে যাওয়ারও কোনো বিষয় কিন্তু এখানে নেই, ঠিক আছে? সো সব দিক থেকে এরকম একটা ট্র্যাপড সিচুয়েশনের মধ্যে সে জাস্ট রয়েছে, আর সে অবভিয়াসলি আপনাকে কিছু বলতেও পারছে না এই মুহূর্তে। দেখুন, পেজ অফ কাপস, ইমোশন প্রচুর রয়েছে, ইমোশনাল ফিলিং কিন্তু রয়েছে, এবং এই পার্সন কিন্তু ইমোশনালি ওপেন বা অ্যাভেলেবেল, কিন্তু সে সেটা বলতে পারছে না, মানে তাকে অনেক কষ্ট করে চেষ্টা করে কিন্তু নিজের ইমোশনকে হোল্ড করে রাখতে হচ্ছে, পরিস্থিতির জন্য কষ্ট করে হলেও নিজের ইমোশনকে এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু হোল্ড করে আছে, জাস্ট ধরে আছে। কারণ কি, পরিস্থিতি তাকে অ্যালাউ করছে না, সাপোর্ট করছে না। সে কি বলবে এরকম একটা সিচুয়েশানে? সে যদি নিজের ইমোশনকে এক্সপ্রেস করে, যদি বলে, অবভিয়াসলি না আপনি তাকে বলবেন যে হোয়াটস নেক্সট, এরপরের পদক্ষেপটা কি হবে, এরপরে তোমার অ্যাকশন কি হবে, বা এরপরে তুমি কি করতে চাও এই কানেকশনটাকে নিয়ে। তো সেই জায়গায় তো সে ব্ল্যাঙ্ক, সে আপনাকে কিছু বলতে পারবে না, কারণ হচ্ছে 3 অফ পেন্টাকেলস, এখানে ফ্যামিলি কার্ড দেখা যাচ্ছে, ফ্যামিলি এনার্জি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে
কেউ এখানে তার ফাইন্যান্স নিয়ে প্রচণ্ড ট্রাভেলে রয়েছে, প্রচণ্ড ট্রাভেলে, ঠিক আছে? সে যাই করুক না কেন, জব, বিজনেস, হোয়াট এভার। অফিসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে তার হায়ার অথরিটির সঙ্গে তার কিছু না কিছু নিয়ে একটা কিন্তু প্রবলেম হয়েছে, মোটামুটি ধরে নিন বিগত 3 থেকে 10 ম্যাক্সিমাম 12 দিনের মধ্যে, ঠিক আছে? এবং পরিস্থিতিটা প্রচণ্ড রকম খারাপ বা হাতের বাইরে চলে গেছে, এরকম টাইপের হয়েছে। তার কিন্তু জব লস হতে পারে, ঠিক আছে? এরকম দেখতে পাচ্ছি এখানে কাউকে তার টিম থেকে, তার টিম লিডার কোনো বিষয়ে ওয়ার্নিং দিয়েছে যে তোমার পারফরমেন্সে উই আর নট হ্যাপি, তো এর থেকে এরকম এরকম তোমাকে টার্গেট দিচ্ছি, এরকম এরকম টাইম দিচ্ছি, এর মধ্যে তুমি ট্রাই করো তোমার পারফরমেন্স ইমপ্রুভ করার, আদারওয়াইজ কিন্তু আমরা অন্য কিছু ভাববো। তো এখানে একদম দেখতে পাচ্ছি কারোর কিন্তু জব লস হওয়া, মানে তাকে স্যাক করে দেওয়া, এরকম টাইপের কিছু বিষয় একটা ডেফিনেটলি চলছে। আর অবভিয়াসলি সেটাকে নিয়েও এই যে 10 অফ সোর্ডসের মতোই ফিলিং তার হচ্ছে, খুব স্বাভাবিক, ঠিক আছে? কারণ তার ফাইন্যান্সের ব্যাপার এখানে দেখা যাচ্ছে, সে চেষ্টা করছে নেগোশিয়েট করার, সে চেষ্টা করছে অ্যাডজাস্ট করার, ঠিক আছে? বাট এখানে একদম এটা পরিষ্কার দেখা যাচ্ছে কারোর কিন্তু ওয়ার্ক প্লেসে তার টিমের সঙ্গে, টিম লিড হোক বা টিম মেম্বার্সদের সঙ্গে একদমই বনিবনা হচ্ছে না, এবং সেখান থেকে তার কিন্তু জব লসের একটা ব্যাপার অলরেডি মানে শুরু হয়ে গেছে, এবং সে সেটাকে নিয়ে প্রচণ্ড টেন্সড অবভিয়াসলি। এবং এই জবটা এই মুহূর্তে চলে যাওয়া বা এই টাইমে এই মানে ফাইন্যান্সিয়াল লস বা যাই হোক, এটা পুরোটা চলে যাওয়াটা তার জন্য, তার নর্মাল ডেলি সার্ভাইভালের জন্য কিন্তু প্রচণ্ড টাফ হবে, ডিফিকাল্ট হবে, ঠিক আছে? সো এরকম একটা সিচুয়েশানেও কিন্তু সেই মুহূর্তে পার্সোনাল লাইফে সম্পর্কের ক্ষেত্রে নেক্সট হোয়াটস নেক্সট এরকম কিছু চিন্তাভাবনা সে করতে পারছে না। সেটাও একটা কারণ কারোর জন্য দেখতে পাচ্ছি, যার কারণে সে আপনাকে পরিষ্কার করে কিন্তু কিছু বলছে না। আর অনেকের জন্য তো এটাও দেখতে পাচ্ছি যে আপনারা কিন্তু কন্ট্যাক্টে রয়েছেন, ঠিক আছে? কিন্তু আপনার পার্সন ভালোভাবে কথা বলছে না আপনার সঙ্গে, হয়তো হালকা কিছু বলেছে যে আমি আমার অফিসে বা ওয়ার্ক প্লেসে ক্যারিয়ারের ক্ষেত্রে এরকম এরকম প্রবলেম ফেস করছি, একটু ডিফিকাল্ট টাইম যাচ্ছে, আমি পরে কথা বলবো ইত্যাদি। কিন্তু বিষয়টা সে খুব হালকার ওপর বলেছে বললেও অ্যাকচুয়াল রিয়েলিটিতে দেখা যাচ্ছে মানে ডেভাস্টেটিং, খুবই মানে ট্রিমেন্ডাস খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু সে যাচ্ছে। সো এই মুহূর্তে সে ওটা নিয়ে আর কি এতটাই প্রবলেমে রয়েছে, এতটাই লস বা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যেটা হয় যে মুড ভালো থাকলে, সব কিছু ঠিকঠাক চললে মানুষ পার্সোনাল লাইফেও বেটার ফিল করে বা তার লাভড ওয়ানের সঙ্গে প্রপার কমিউনিকেশনে আসতে পারে। তো সেই জায়গাটা তার এই মুহূর্তে নেই, ঠিক আছে? তো একই বিষয় সেখানেও কিন্তু সে তার জাস্ট ইমোশনকে আপাতত হোল্ড করে রেখেছে, হোল্ডে আছে। এখানে পুরোটাই মেন বিষয় দেখতে পাচ্ছি এমনই সিচুয়েশন যে আপনার পার্সনের দিক থেকে ভালোবাসা বা ফিলিংস সবই আছে, কিন্তু কোথাও একটা তিনি তার নিজের ইমোশনকে একদমই এক্সপ্রেস করতে পারছেন না। কারুর তো ফ্যামিলি সিচুয়েশনশিপ, কারুর কিন্তু ক্যারিয়ার ফাইন্যান্সে খুবই কমপ্লিকেটেড একটা খারাপ টাইম, ব্যাড টাইম চলছে, তো সেটাই কারণ। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, হ্যাঁ স্টাক তো অবশ্যই, সে অবভিয়াসলি মুভ অন করছে না, আপনাকে নিউ কিছু বলতেও পারছে না, আবার এখান থেকে যে তিনি পিছিয়ে যাবেন সেটাও সে করতে পারছে না, ঠিক আছে? সো এখানে পরিষ্কার করে সে আপনাকে কিছু বলতে পারছে না, আর তার মনে হচ্ছে তার লাইফটাই পজড হয়ে গেছে, হ্যাংম্যানের এনার্জি, তার মনে হচ্ছে তার লাইফটাই পজড হয়ে গেছে, সব কিছু আটকে গেছে, সব কিছু থেমে গেছে, সময়ে চলে যাচ্ছে, ঠিক আছে? এখানে কারোর প্রচণ্ডভাবে তার থটের মধ্যে এটা চলছে দেখতে পাচ্ছি। আমি একটু আগেও এটা ইনস্ট্যান্ট চ্যানেলিংয়েও পাচ্ছিলাম যে কেউ এটা ভীষণভাবে ফিল করছে যে টাইম ইজ রানিং, ঠিক আছে? সময় দৌড়চ্ছে, আর 4 মাস বাকি আছে, 2025 শেষ হয়ে যাবে, বাট আমার লাইফে কি হচ্ছে? এটা একটু আগে আমি চ্যানেলিংয়ে পাচ্ছিলাম, কেউ কিন্তু প্রচণ্ডভাবে এটা ভাবছে যে 2025 শেষ হয়ে যাবে, 2026 চলে আসবে, অমুক মান্থে আমার বার্থডেও চলে আসবে, আমার বয়সও 1 বছর বেড়ে যাবে, ঠিক আছে? বাট যেটা যে টাইমে যেভাবে আমি মানে ভেবেছিলাম বা প্ল্যান ছিল সেইভাবে একদমই হয়তো নি, ইনফ্যাক্ট এখনও হওয়া স্টার্ট হচ্ছে না, তো কবে হবে? আমি কি করব? তো এতটাই সে কিন্তু স্টাক ফিল করছে। এবার সে ফিল করছে পরিস্থিতি আমার হাতে নেই, কোনো কিছুই আমার হাতে নেই, এদিকে সময় দৌড়চ্ছে, কিন্তু আমি যেন আটকে যাচ্ছি, কোনো মতেই আমি আটকানো বা এই স্টাকনেস থেকে বেরোতে পারছি না, এটা প্রচণ্ডভাবে কিন্তু কারোর ফিল হচ্ছে। এবং দেখুন 8 অফ ওয়ান্স, এখানে তার যদি মনের ফিলিং বলি, এখানে কেউ
খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে অনেক কিছু কিন্তু বলতে চাইছে, কমিউনিকেট করতে চাইছে, ফাস্ট মুভমেন্ট চাইছে, দৌড়ে আসতে চাইছে, ছুটে আসতে চাইছে। এটা ওয়ান্সের এনার্জি, প্রচণ্ড ফাস্ট এনার্জি, যে এক্ষুনি করতে হবে। কারণ এখানে ফিল হচ্ছে যে টাইম চলে যাচ্ছে, আমাকে এক্ষুনি করতে হবে, কিন্তু আমি এমন জায়গায় আটকে গেছি আমি কিছুই করতে পারছি না, এমন সিচুয়েশন আটকে গেছে আমি এখান থেকে বেরোতে পারছি না, আমি কিচ্ছুই করতে পারছি না, কিন্তু আমার প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে মনে হচ্ছে যে মূল্যবান সেকেন্ড বেরিয়ে চলে যাচ্ছে এবং আমার লাইফের সময় বেরিয়ে চলে যাচ্ছে। এতটা তাড়া সে ফিল করছে, কিন্তু সিচুয়েশন তাকে আটকে রেখেছে। এবার ভেবে দেখুন কেন 10 অফ সোর্স, কেন তার এরকম মনে হচ্ছে যে এর থেকে তো ডেথও ভালো ছিল, কাইন্ড অফ ডেথ ফিলিং তার হচ্ছে। 10 অফ সোর্স, পিঠের মধ্যে 10টা ছুরি কিন্তু গিথে দেওয়া রয়েছে, সে যতই ওঠার চেষ্টা করুক 10টা ছুরি সরিয়ে কিন্তু সে উঠতে পারছে না। বোঝা যাচ্ছে? এরকম একটা কিন্তু ডার্কনেস বা এতটা খারাপ, এতটা ওয়ার্স্ট টাইমের মধ্যে দিয়ে কিন্তু আপনার পার্সন যাচ্ছে এই মুহূর্তে, তার কিন্তু এটাই ফিল হচ্ছে। কিন্তু সে কিন্তু ভীষণভাবে চাইছে আপনার সঙ্গে দেখা করতে, আপনার সঙ্গে কথা বলতে, সম্পর্কে পজিটিভ চেঞ্জেস আসুক, মুভমেন্ট আসুক, আমি অ্যাকশান নেব, সব কিছু অ্যালাইন্ড হোক, সে এটাই চাইছে। এটা মার্কারির এনার্জি, ঠিক আছে? সে এটাই চাইছে এবং এটা স্যাক্রাল চাকরার এনার্জি। সে ফিজিক্যালিও ক্রেভ করছে, আপনার সঙ্গে ইন্টিমেসিও সে কিন্তু চায়, ঠিক আছে? তার এক্সপেকটেশন আছে, তার প্রত্যাশা আছে। এটা হচ্ছে ফলোড বাই 2 অফ ওয়ান্সের এনার্জি। ডিজায়ার আছে আপনার জন্য, সে আপনাকে কিন্তু দেখে, মানে একটা মনোযোগ আছে, অ্যাটেনশন আছে। এখানে কেউ লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন দেখতে পাচ্ছি, কারো ট্রান্সফারের বিষয় রয়েছে, প্রচণ্ডভাবে চাইছে কবে ট্রান্সফারটা হবে, একদমই হচ্ছে না তার, ঠিক আছে? ট্রান্সফার তো দূরে থাক, রাদার ওয়ার্ক প্লেসে বিভিন্ন রকম একটা কমপ্লিকেশন সৃষ্টি হয়ে গেছে। তো সে প্রচণ্ডভাবে চাইছে কি যে কবে সে আসতে পারবে ফাইনালি। সো সে জাস্ট দূর থেকে দেখছে, ভাবছে, চিন্তা করছে। এখানে অনেকের জন্যই দেখতে পাচ্ছি কমিউনিকেশন রয়েছে। 10 অফ সোর্স, অনেকের কারোর সেপারেশন আছে, হালকা নো কন্ট্যাক্ট, অল্প দিনের, বাট হ্যাঁ অনেকেরই এখানে কিন্তু আজকের রিডিংয়ে দেখা যাচ্ছে অনেকের যাদের কমিউনিকেশন আছে তাদের এনার্জি বেশি এসছে। কমিউনিকেশন আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেভাবে আপনার পার্সন নিজের ইমোশনকে এক্সপ্রেস করতে চাইছে বা লাইফটাকে প্ল্যান করতে চাইছে আপনার সঙ্গে, সেই জায়গাটাতে সে পারছে না, সেই জায়গায় সিচুয়েশন তাকে আটকে রেখেছে। সিচুয়েশন, এটা পুরোটাই সিচুয়েশন। কিন্তু আপনার পার্সনের প্রচুর ফিউচার প্ল্যানিং রয়েছে আপনাকে নিয়ে, তিনি প্রোগ্রেস করতে চান, ওকে? তিনি জাস্ট ভাবছেন এই ফেজটা কবে ওভার হবে, ফাস্ট মুভমেন্ট, ফাস্ট অ্যাকশান, তিনি তো রেডি, জাস্ট সিচুয়েশন পারমিট করছে না। এবার আপনারা বুঝতে পারছেন যে কোন জায়গায় গিটটা আছে, কোন জায়গায় ট্যাঙ্গেলটা রয়েছে, কেন সে পারছে না। কিন্তু তার ইচ্ছার আমি এখানে মানে কোনো কমতি দেখছি না, সে একদমই ইগার, উইলিং, সে একদমই চাইছে। এক্ষুনি যদি পরিস্থিতি থেকে সে ছাড়া পায়, সে এক্ষুনি দেখবেন যে সমস্ত অ্যাকশন যা কিছু আপনি এক্সপেক্ট করেছেন সবটা নিয়ে ফেলেছে। বাট এখানে আপনি ছাড়াও কোনো একটা বিষয় রয়েছে যেটা তাকে পেছনের দিকে টানছে, যেটাকে সে কিন্তু অ্যাভয়েড করতে পারছে না, সাইডে রয়েছে সেটা, এটা একটা ব্যাগেজ, ওকে? কিছুতেই সে ডিসিশন মেকিং কিন্তু মানে আপনাকে জানানো বা এগোনো এইটা করতে পারছে না। তার ইচ্ছার কোনো এখানে কিন্তু অভাব নেই বা ক্ল্যারিটির কোনো অভাব নেই, ঠিক আছে? পেজ অফ কাপস এমনিতেও আপনার পার্সন ইনটিউটিভ পার্সন, ইমোশনালি ওপেন, ইমোশনালি অ্যাভেলেবেলও রয়েছে, ভালোবাসাও সে নিজেও মানে সারফেসেও ফিল করতে পারছে সব কিছু, সেই সব জায়গায় কোনো প্রবলেম নেই। প্রবলেমটা এখানে অন্য জায়গায়, ওকে? এই পার্সন এটা ভেবেই আরও কষ্ট পাচ্ছে যে দেরি হয়ে যাচ্ছে, সব কিছু ডিলে হয়ে যাচ্ছে, সব কিছু ডিলে হয়ে যাচ্ছে। এটাই তার মেইন আর কি এই মুহূর্তে থটে চলছে, সবার সব কিছু হয়ে যাচ্ছে, আই এম রানিং লেট, টাইমও আমার জন্য ওয়েট করে থাকবে না, থাকছেও না, বাট আমি চেয়েও করতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, স্টাডি সাপোর্ট, বিল্ড আ স্ট্রং ফাউন্ডেশন, কম্বাইন্ড এফার্ট। এখানে আপনার পার্সন কিন্তু ইউনিয়ন তো অবভিয়াসলি চাইছেন আপনার সঙ্গে, সম্পর্কটা যাতে লং লাস্টিং হয় সেটা চাইছেন, এবং তার ফিলিংসটা ভীষণ আর কি কনস্ট্যান্ট এবং স্টেবল ফিলিংস। রিয়েলিটিতে সারফেসেও তিনি চাইছেন আপনার সঙ্গে সম্পর্ক বা কানেকশন এতটাই স্টেবল থাকুক, ঠিক আছে? সবসময় তিনি আপনাকে কিন্তু
সাপোর্ট করতে চান। এবং আরও একটা বিষয় এখানে দেখা যাচ্ছে, সে সবসময় ফিল করে যে এত কিছু মানে সিচুয়েশনের মধ্যেও অন্য কেউ হলে হয়তো সে এতদিন তার জন্য ওয়েট করতো না বা থাকতো না যেভাবে আপনি আছেন। আপনার দিক থেকে সে সবসময় একটা স্টার্ডি সাপোর্ট, স্ট্রং সাপোর্ট কিন্তু ফিল করতে পারছে। যারা কমিউনিকেশনে আছেন তারা তো পারছেনই, এবং এটা 10 অফ সোর্সের উপরে এসেছে। যারা সেপারেশনে রয়েছেন, নো কন্ট্যাক্টে রয়েছেন, তারপরেও আপনার পার্সন সামহাউ জানে যে আপনি তার জন্যই ওয়েট করছেন, এখানে যত বছরই হয়ে যাক না কেন। ওকে, 10 মাস, 8 মাস, 1 বছর, 3 বছর, 2.5 বছর, এরকম টাইমে অনেকের হয়ে গেছে নো কন্ট্যাক্টের কথা বলছি। তারপরেও আপনার পার্সন আপনার সাপোর্ট কিন্তু ফিল করতে পারছেন। সে বুঝতে পারছে তার সাপোর্ট ছাড়া সে একা একা এইভাবে কিন্তু এতটা কনফিডেন্ট থাকতে পারতো না। এনার্জেটিক্যালি সে আপনার ভাইবস কিন্তু বুঝতে পারছে আপনি তার জন্যই ওয়েট করছেন, আপনি তার জন্যই কমিটেড। এবং প্রতিনিয়ত আপনার মতো করে যেভাবে পসিবল তাকে কিন্তু আপনি মোটিভেট করে যাচ্ছেন বা সাপোর্ট করে যাচ্ছেন তাকে। আপনি হ্যাঁ, হয়তো আপনার মনের মধ্যে খারাপ লাগা রয়েছে, সেটা স্বাভাবিক, কিন্তু যেটা হয় যে রিয়েল সেন্সে আমি কাউকে মানে ব্লেম করছি সেটা নয়, কিন্তু সেটা আপনার পার্সন কিন্তু জানে বা বুঝতে পারছে। আপনি যে তাকে একদম বোঝেন না তা নয়, বরং উনি সবসময়, আমি এটা দেখতে পাচ্ছি কোথাও একটা তিনি কম্পেয়ার করছেন এই মুহূর্তে এসে, আজকের দিনে এসে, যে অন্য কেউ হলে এটা করতো না যেটা আপনি করছেন। ঠিক আছে, ডিভাইন ম্যাচ, কিন্তু উনি এটা ফিল করছেন। দেখুন, এটা সোলমেট টুইন ফ্লেমের এনার্জি তো চলেই এসেছে। অবভিয়াসলি এটা সোলমেট টুইন ফ্লেমের এনার্জিই এসেছে আজকের রিডিংয়ে। এবং আপনার পার্সন আপনার ডিভাইন ম্যাচ তো অবশ্যই, কিন্তু রাইট নাও আপনার পার্সন ফিল করছে যে আপনি তার ডিভাইন ম্যাচ, আপনি তার ডেস্টাইন পার্টনার। ফলোইং ইউর ডেস্টিনি অ্যান্ড আ লাভ দ্যাটস মেন্ট টু বি। আপনাদের এই কানেকশনটা মেন্ট টু বি, এটা কখনো ভেঙে যেতে পারে না, ব্রোকেন হতে পারে না। যতই অবস্টাকেল আসুক, যাই আসুক না কেন, হ্যাঁ হয়তো ডিলে হচ্ছে, আপনার পার্সন কিছু করতে পারছে না, ঠিক আছে, কিছু বিষয় রয়েছে, কিছু সিচুয়েশন রয়েছে, সেখানে এখনও তার লেনদেন বাকি আছে, যার ফলে তাকে থাকতে হচ্ছে সেগুলোর মধ্যে, সেই সাইকেলের মধ্যে ঘুরতে হচ্ছে। কিন্তু সেটার পরেও আপনার থেকে সাপোর্ট সে ফিল করতে পারছে, সে জানে এটা আপনি একমাত্র তার ডিভাইন ম্যাচ, আর আপনি ছাড়া অন্য কারোর পক্ষে এটা দেওয়া পসিবল নয়, এই সাপোর্টটা বা এই আন্ডারস্ট্যান্ডিং এনার্জিটাই থাকা পসিবল নয়। তো এটা মেন্ট টু বি, এটা হওয়ারই ছিল, যে আপনাকে তার মিট করারই ছিল, বা যত যাই হয়ে যাক না কেন সব কিছুর পরে এখানে কিন্তু আপনার পার্সন ফিল করে যে সে একদমই আপনার সঙ্গে ইউনিয়নে আসবেনি, বা পজিটিভ চেঞ্জেস এখানে আসবেই। এখানে যতই স্টাকনেস থাকুক না কেন, যতই স্টাকনেস থাকুক না কেন, যতই দেরি হয়ে যাক না কেন, ইউনিয়ন কেউ আটকাতে পারবে না। না তো এখানে আপনি তাকে রিপ্লেস করার কথা ভাবেন, না তো আপনার পার্সন ভাবে। কনফার্মেশন, ওকে। সো এখানে কি বলবো, আর কিছু বলার নেই। আপনার ডেস্টাইন পার্টনার একে অন্যের ডিভাইন ম্যাচ। ডিভাইন আপনাদের যতভাবে যেভাবে যত টেস্টে নিক না কেন, আপনারা দুজনেই যেভাবে সেই ডিভাইন টেস্টগুলোকে পাশ করে করে আসছেন, আপনাদের ইউনিয়ন অবশ্যম্ভাবী, ঠিক আছে। বটমে রয়েছে নার্চার গ্রোথ, অ্যাটেন্ড টু ইয়োর বন্ড উইথ লাভ অ্যান্ড পেশেন্স। দেখুন, অ্যাকচুয়ালি এত সমস্ত কিছুর মধ্যে দিয়ে কন্ট্যাক্ট হোক নো কন্ট্যাক্ট হোক, সারফেসের কথা, 3Dর কথা ছেড়ে দিন, বেসিক্যালি এত কিছুর মধ্যে দিয়ে আপনাদের একে অন্যের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়েছে, একে অন্যের প্রতি সাপোর্ট আরও অনেক বেড়েছে। পরিস্থিতি যত কঠিন হয়েছে, আপনারা একে অন্যকে আরও তত বেশি স্টাডি সাপোর্ট দিতে শুরু করেছেন, তত বেশি আপনাদের মধ্যে গ্রোথ এসেছে, আপনাদের বন্ডিং স্ট্রং হয়েছে, ভালোবাসা স্ট্রং হয়েছে, আপনারা পেশেন্স শিখেছেন, ঠিক আছে, ধৈর্য শিখেছেন, আপনাদের মেন্টাল স্ট্রেংথ বেড়েছে। ওভারঅল এখানে আপনারা একে অন্যের সঙ্গে অনেক গ্রো করেছেন এবং আগামীতেও গ্রো করবেন। আপনাদের সোল কন্ট্রাক্টেই এটা রয়েছে যে আপনারা এই লাইফ টাইমে অনেক কিছু শিখবেন, লেসন, অনেকটা গ্রো করবেন, আপনারা অনেক অ্যাসেনশন হবে, অনেক এনার্জেটিক আপলিফটমেন্ট হবে,
ঠিক আছে, তার জন্য সেপারেশন হোক, নো কন্ট্যাক্ট হোক, আরও বিভিন্ন রকমের কঠিন পরিস্থিতি আপনাদেরকে ফেস করতেই হবে, কিন্তু সবটাই আপনারা দুজনে একসঙ্গে করবেন। এতটাই বিশ্বাস, ভরসা, ভালোবাসা, পেশেন্স, ধৈর্য, ট্রাস্ট, সবই বলে দিলাম বাংলা ইংরাজিতে। তো সব কিছুই আপনাদের বন্ডিংটার মধ্যে আছে, যার কারণে পৃথিবীতে আসার পর, আর্থ রিইনকার্নেটেড হওয়ার পরে, এখানে ডিভাইন আপনাদের যতভাবে যত টেস্ট নিক না কেন, আপনাদের ভালোবাসা সবসময় সেই টেস্টগুলোকে কিন্তু পাশ করে এসেছে, এখনও পাশ করে যাচ্ছে, এবং তার সাথে সাথে প্যারালালি আপনাদের গ্রোথও কিন্তু হচ্ছে। এবং একে অন্যের সাথে এই যে বন্ডিং বা ইন্টেন্স লাভ, সেটা কিন্তু আরও অনেক বেশি বুঝতে পারছেন। ওই যে বললাম, দূরে থাকলেও আপনার পার্সন ফিল করছেন আপনি তার জন্যই ওয়েটিংয়ে রয়েছেন, বা তার জন্যই তাকে ক্রমাগত সাপোর্ট করে যাচ্ছেন। তো একদমই তাই, এই কানেকশনটা গ্রোথের জন্য তৈরি, বা গ্রোথকে আপনারা কিন্তু চুজ করেছেন। তো অবভিয়াসলি আপনারা ভীষণই সাহসী সোলস, এটা দেখতে পাচ্ছি। সোল যদি টুইন ফ্লেম হয়, আর সোলস যদি আপনারা সোলমেট হন, ঠিক আছে? কিন্তু ভীষণ সুন্দর এনার্জি এসেছে, ভীষণই মানে স্যাক্রেড ডিভাইন এনার্জি এসেছে, এবং খুবই পিওর লাভের এনার্জি এসেছে, ঠিক আছে? আর কি বলবো, এনার্জিটা অবশ্যই প্রত্যেকে ক্লেম করবেন তাদের সঙ্গে রেজোনেট করেছে। ডিভাইন এখানে অনেক রকম কনফার্মেশন আপনাদের কিন্তু দিয়েছে এই রিডিংয়ে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, জাস্ট পজিটিভলি এগোতে থাকুন সামনের দিকে। ওকে, লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।